মুহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, নামাজ আদায় হয়ে গেল। এমনি ভাবে 3-4 ওয়াক্ত নামাজ যখন পড়াইলেন, বলা নাই কওয়া নাই, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি মেসেজ দিয়ে বলে দিলেন, মুহাম্মদুল্লাহকে বলে দাও সে যেন আর ইমামতি না করে, সে যেন পিছনের কাতারে দাঁড়ায়, সে যেন সবার পিছনে দাঁড়ায়। এ বন্ধু, থানা ভবনের খাদেম মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহ, আমাদের হযরত বলেছেন, শায়েখ বলেছেন তুমি আর ইমামতি করতে পারিবা না, তুমি পিছনে দাঁড়াইবা, তোমার জায়গা সবার পিছনে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ডাক্তারের কাছে আমার কোন রোগটা জানি ধরা বলল, আল্লাহ গো, আমার কাছে জানি কোন ডাক্তারের কাছে আমার কোন রোগ ধরা বলল। থানবী রহমাতুল্লাহর কাছে গেলেন না। আমার বন্ধুগণ, জীর্ণ শীর্ণ হইয়া মসজিদের একেবারে সমস্ত মুসল্লিদের পিছনের কাতারে যাইয়া একেবারে মনমরা হয়ে দাঁড়ায় রয়েছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকেও তাকাইলেন না। হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায়, একাধিকবার আমি আমার শায়েখের এই কথাটা নকল করে আমি শায়েখের কাছ থেকে শুনছি, আবার কিতাবের মধ্যেও দেখছি। রে বাবা, আমাদের বড়দের দেখেন নিজেকে মিটে দেওয়ার কত ইতিহাস, কত আহারে কি ওয়াকিয়া। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাউকে কিছু না বলে নামাজ আদায় করলেন। নামাজ আনতে নামাজের পর থানবী রহমাতুল্লাহ আলাইহি হুজরাখানায় গেলেন। হুজরাখানায় যাইয়া আবার ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহকে বলে দিও, বাঙ্গাল সে জিস আদমি জিস লড়কা আয়া হায়, এই থানা ভবনের যেই মুহাম্মদুল্লাহ আছে, এই মুহাম্মদুল্লাহকে বলে দিও, মুহাম্মদুল্লাহ খালি পিছনের কাতারে দাঁড়ালেই হবে না, নামাজের পর একবারে দ্রুত গতিতে সমস্ত মুসল্লির সামনে যায় দাঁড়াবে। সামনে যায় দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করবে। সমস্ত মুসল্লিদেরকে নামাজ সালাম ফেরানোর পরেই দাঁড়ায় বলবে, ভাই গো, আমার জন্য দোয়া কইরে, আমি মুহাম্মদুল্লাহর ভিতরে অহংকার আছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এইটা মুহাম্মদুল্লাহ হাফিজজিকে যে বলে দাও। থানা ভবনের খাদেম আবার যে বলে দিল, মুহাম্মদুল্লাহ থানবী বলে দিয়েছেন, আশরাফ আলী হযরত বলে দিয়েছেন, আপনার ভিতরে নাকি কিবির আছে, আপনি ওখানে দাঁড়ায় বলবেন, সমস্ত মুসল্লিদের কাছে দাঁড়ায় বলবেন, ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার ভিতরে অহংকার আছে। এরে যুবক, দেখ কেন মুহাম্মদুল্লাহ হাফিজের নাম এত বেশি, নাম এত বেশি কেন নাম, দেখ তার কাম। এবার থানা ভবনের আমার বন্ধুগণ খাদেম যখন যে বলল, মুহাম্মদুল্লাহ, আমি আগেই বলেছি, আল্লাহর ওলির নাম নিলে, আল্লাহর ওলিদের নাম নিলে রহমতের বাতাস আসবে, রহমতের বৃষ্টি বর্ষণ হবে। কে কি চাও গো বাজার, আল্লাহর কাছে চাইও, আজকে আল্লাহ তোমার ডাক ফেরত দিবে না, কবুল করবে। এরে বাবা, এরে বন্ধু, একটা ডাক দিনা বলল, আল্লাহ। আমার বাইরারি কান্না না আসলো, কান্নার বান করবি, দেখ এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারস নাকি? আজকে আমার নফসের মধ্যে কত গুনাহ, আমার হাত গুনাহ, আমার পা গুনাহ, আমার মুখ গুনাহ, আমার নয়ন গুনাহ, আমার কলব গুনাহ, আমার গুনাহ শেষ নাই রে ভাই। এই ইসলাই মাহফিলে আসার পর যদি তুমি ইসলা না হও, যদি তুমি আল্লাহওয়ালা না হও, আর কোন দিন বাবা তুমি আল্লাহওয়ালা হবা? বলা তো যায় না রে ভাই, এটাই তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এটাই তোমার শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আমার জন্য বাজান জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। বাড়িওয়ালার বাড়িতে বসেই তোমরা আউলিয়াদের তাজকিরা শোনো। দেখো দেখো আমাদের হাফিজ হুজুর কেমন ছিলেন। থানা ভবনের খাদেম যায় বলল, ওগো মুহাম্মদুল্লাহ, হযরত বলছেন তুমি সামনে দাঁড়াইয়া পিছনের দিকে ফিরিয়া সবার কাছে মাপ চাইবা, আল্লাহর কাছে মাপ চাইবা, দোয়া চাইবা। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাই বললেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আবার কয়
এক ওয়াক্ত যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদুল্লাহকে বলে দিও। খালি এইভাবে বললে হবে না, এই থানা ভবনে যত গ্রাম আছে, যত মসজিদ আছে, এক এক ওয়াক্তে এক এক মসজিদে যাবে, এক এক ওয়াক্তে এক এক মসজিদে যে নামাজ আদায় করবে। নামাজের পরে মুসল্লিদের কাছে দাঁড়ায় বলবে, বাইরে আমার জন্য দোয়া কইরে, আমার জন্য দোয়া কইরে। আমি মুহাম্মদুল্লাহর ভিতরে কি বিরাছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এরে কমি মাদ্রাসা ছাত্ররা কেন তোরা কাবিরদের অনুসরণ করস রে? একটু কণ্ঠ ভালো হইলে, একটু ব্রেন ভালো হইলেই আল্লাহরে ভুলিয়া যাস। দেখ আমাদের আকাবিরদের ইতিহাস দেখ না, যেখানে লোকজন জমা হয়, যেখানে লোকজন জমা হয়, ওই জায়গায় গলার মধ্যে একটা কাগজ লেখা নিয়ে ঝুলে রাইখা দাঁড়ায় থাকবে। লোকেরা তার গলার দিকে তাকায়া দেখবে, লেখা থাকবে তার ভিতরে কি বীর আছে। আমার বন্ধুগণ গলার মধ্যে কাগজ লাগায় দাঁড়ায় থাকে, লোকজন দেখে মুহাম্মদুল্লাহর গলার মধ্যে ঝুলানো একটা কাগজ। ভাই আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার ভিতরে কি বীর আছে। এইটা লেখা যখন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়, যখন রাস্তা দিয়ে হাঁটতো, কত এলাকার ছেলেরা ইট পাটকেল মারতো আর বলতো, এই দেখ কেমন অহংকার মৌলবী আসতেছে। এইভাবে আমার বন্ধুগণ মুহাম্মদুল্লাহ হাফিজজিকে এইভাবে নানানভাবে তিরস্কার করা হইতো। একদিন থানবী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে ডাক দিয়ে বলল, বাবা রে মুহাম্মদুল্লাহ, বাবা আমি আশরাফ আলী তোমার একটা কথা জিগাই। তোমার আমি এত কঠিন সবক দিলাম, এত কঠিন চিকিৎসা দিলাম, একটা বারও তুমি বললা না হুজুর আমি মুহাম্মদুল্লাহর কি এমন অপরাধ, যে অপরাধের কারণে মানুষের সামনে আমার এইভাবে দাঁড়া করে দিছে। একটা বারও তুমি আমারে প্রশ্ন করলা না মুহাম্মদুল্লাহ, বলো তো দেখি। বাংলার হাফিজ হুজুর কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো হাকিমুল উম্মাত, আপনি তো উম্মতের হাকিম, আপনি তো ডাক্তার, আমি তো রোগী। রোগীর কি বলার সাধ্য আছে যে রোগীর ইচ্ছা মতন ঔষধ দেন? ডাক্তার তো ডাক্তারের ইচ্ছা স্বাধীন, রোগীকে কোন ওষুধ দিলে রোগী ভালো হবে এটা ডাক্তার ভালো হবে। হযরত আপনি আমার জন্য হাকিম, আমি মুহাম্মদুল্লাহ রোগী, আপনি আমার রোগ বুঝিয়া চিকিৎসা করছেন, এখানে আমার কিছুই বলার নাই। মুসলমান বাইরারে আমার, কিশোরগঞ্জের একজন বুজুর্গ ছিলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, যিনি শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা, আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহির পিতা, আতহার আলী শাহ রহমতুল্লাহি আলাইহি একই থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার দেখেন চিকিৎসাটা কত মারাত্মক ছিল। আতহার আলী শাহ রহমতুল্লাহ আলাইহিকে থানবী রহমতুল্লাহ বলছিলেন, তুমি যাও তোমার চিকিৎসা হইল, তুমি মহল্লায় যাইয়া এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করবা। কেউ যদি বলে তোমার বাদামের দাম কত, তুমি বলবা আমার বাদামের মূল্য একটা থাপ্পড় আর একটা লাথি। আতহার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের কথাটা মেনে নিয়া এইভাবে বাদাম বিক্রি করা শুরু করেছেন নিজের ইসলার জন্যে, নিজের ইসলার জন্যে। ভাইরে আমি এগুলো বুঝছি কোথা থেকে জানো নাকি? আমি শরীয়তপুরি তো হাটে বাজারে ওয়াজ করি না ব্যক্তি, কিন্তু আমি এই নেসবতের কথা সহবতের কথা বুঝি কোথা থেকে। আমার মালিক আমারে দয়া কইরা তৌফিক দিছে,
একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের বেশি আমার শায়েখের সোহবতে আমি থাকছি। একটানা 1 চিল্লার বেশি আমার দেওনা হযরতের কাছে থেকে আমি এগুলো শিখছি। নিজেকে মিটায় দেওয়া লাগবে, আল্লাহওয়ালা হইতে পারবেন। চোখের পানি আজকে আমাদের আসতে চায় না, আজকে আমরা কাঁদতে পারি না রে বন্ধু, সম্মানিত হতে পারি না রে ভাই। দেখতো যুবক, একটা বুটা চোখের পানি পড়ে নাকি? কোরআনের নিসবতে আসলে, কোরআনের সহবতে আসলে আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিবে, আল্লাহ তোকে ওলি বানায় দিবে। খবরদার একটা লোক মাথা নাড়াইবেন না। নিজে কান্দেন আর না কান্দেন, কান্নার ভান করেন, নিজের কবরের চিন্তা নিজে করেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। আমার কবরে ভাইয়া তুমি যাইবা না, তোমার কবরে আমি যাব না। বাইরে যেইভাবে করুণার দ্বিতীয় ধাপ আবার সংবাদ পাওয়া যায়, আল্লাহ না করুন যদি আমাদের এই ছোট্ট বাংলাদেশ যেই হারে জনসংখ্যা বাড়ছে, যদি আমার আল্লাহ রাগ হইয়া গুনার কারণে ব্রাজিলের মতন অবস্থা করে দেয়, নিউজিল্যান্ডের মতন অবস্থা করে দেয়, ইটালির মতন অবস্থা করে দেয় রে বন্ধু, তাইলে তোমারও খবর থাকবে না, আমারও খবর থাকবে না। আমার বাইরে আমার বন্ধুগণ কে কোন গুনাহ করছি, গুনার খবর আমি নিজেই জানি রে বাবা। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও বন্ধু দেখো একটু কান্নাকাটি করা যায় কিনা, কাঁদলে আমার মাওলা খুশি হয়ে যাবে, কাঁদলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাইরে আমার যুবক বন্ধুরা এই নিয়তে তুমি আল্লাহরে ডাক দিও, আল্লাহ আর গুনাহ করব না, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ ভাই বলো না আল্লাহ। এ বাড়িওয়ালা তুই বাড়ি ছাড়লি না, এ গাড়িওয়ালা তুই গাড়িটা ব্রেক করলি না, এ দোকানদার তুই দোকানের বেচা কিনতে একটু সময়ের জন্য বন্ধ করলি না। দেখ কেমনে ওলামারা কান্দে, দেখ কেমনে ছাত্ররা কান্দে। এই কান্নার চোখের পানি আজকে আমার মাওলা ফিরত দিবে না। একটু আহারে কার জানি দাদা দাদি নাই, মা বাপ নাই, পাইলা না মায়ের জন্য চোখের পানি ছাড়তে, পারলা না বাবার জন্য চোখের পানি। যুবক রে এই সুযোগ তুই হাতছাড়া করিস না। কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলে, ফোলা রে মাহফিলে গেলি না, আমগো লেগে একটু দোয়া করলি না, বাবা কবরের খবর ভালো না, ও বাবা আমরা মা বাবার জন্য তোরা একটু দোয়া করস না, দে না ভাই একটা মহব্বত করে আমার মাবুদকে ডাক দেস না, বলস না আল্লাহ। এ ভাই বলস না আল্লাহ। এ বন্ধু আমার বাবাদিরা খবরদার, কেউ কাউকে এটা লৌকিকতা নয়, কারণ এই সমস্ত মজলিসে কান্না না আসলেও কান্নার ভান করা জায়েজ আছে। আমার বন্ধুগণ আজকে আমরা কাঁদতে পারি না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। কাঁদতে 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 আমার বন্ধুরে আমার বাবাজিরা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতে, সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতে, আমার ভাইরা সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন। আর এই কান্নাটা শিখেছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছ থেকে। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমাদের চোখে পানি আসে না। আমার বন্ধুরে বুঝে আসে না আমরা ভুলের মধ্যে নাকি তোমরা ভুলের মধ্যে। কাঁদলে মাওলা খুশি হইয়া যায়। যেই জাহান্নামের আগুনের এত তাপ, একদিন জিবরাইল আমিন নবীজির সামনে হাজির। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এই সময় তো আপনার আসার কথা না, হঠাৎ করে আপনি আসলেন, কারণ কি? নবীজি জিগায়, জিবরাইল উত্তর না দিয়া কান্দে।
আল্লাহর নবী বলে ভাই জিবরাইল কি হইছে, খবর কি? জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, আমার মাওলা আমারে জান্নাত দেখতে বলছে, আমি জান্নাত দেখছি। আমার মাওলা আমারে জাহান্নাম দেখতে বলছে, আমি জাহান্নাম দেখছি। জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, এই সামান্য প্রকার আযাব যদি আমার মাওলা দুনিয়া ছাড়িয়ে দেয়, দুনিয়ায় কখনো কোনো গাছ উঠবে না, কোনো গাছ হবে না। কাজে আমি আপনাকে খবর দিতে আইছি, আপনি আপনার উম্মতদেরকে জানাই, আপনার উম্মতেরা যেন জাহান্নামকে ভুলিয়া না যায়, জাহান্নামের আযাবের কথা যেন মনে রাখে। এরে যুবক বন্ধুরে, আমার ভাইরা, কেন আপনি কোরআনওয়ালা হবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? আমার বাবা দিদারে, কে এমন মদখোর আছো, কে এমন জিনাকার আছো, কেমন বদকার আছো, কে আছো এমন বেনামাজি, কে এমন আছো গুনাহগার। আজকে তোমার চোখের পানি দিয়ে তুমি গুনাহগুলো মুছে নাও, তওবার মজলিস মনে করো। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। অনেক যুবক বলতে পারো, হুজুর আমি তো মদ খাইয়া জীবন শেষ করে ফেলাইছি, হুজুর আমি তো গুনাহ কইরা জীবন শেষ করে ফেলাইছি, তাহলে আমি যদি কোরআন মানি আল্লাহ কি আমারও মাফ করে দিব? যুবকের ইতিহাস খুলে দে, বিশের হাফিজ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বন্ধুদের সাথে মদ খাইতে। এই আমার দিল বলতেছে মাবুদের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। এতগুলো মানুষের মধ্যে আমি তুমি গুনাহগার থাকতে পারি, এখানে কে যে আল্লাহর ওলি হয়ে বৈশা রইছে আল্লাহ আমার জানা নাই। কোন আদম সন্তান তোমার মাহবুব বান্দা আল্লাহ, ওই ভালো লোকটার উসিলায় আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আমার বাইরে খুব খেয়াল করে মোহাব্বত করে বসা লাগবে, কারণ আবার আগামীতে আসবো কি আসবো না, হায়াত থাকবে কি থাকবে না জানা নাই। কোনো খেলতামাশা করার জন্য আসি নাই। যেখানে যেই পরিমাণ বয়ানের দরকার আমার মাবুদের ইশারায় বয়ান হয়, বক্তা কিন্তু ইচ্ছা করে বয়ান করতে পারে না। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের দাম কেন এত বাড়লো আমি বলতেছি, তবে বাজান বলার আগে আমি বিশরে হাফিজ রহমতুল্লাহর কথাটা বলতেছিলাম। বিশরে হাফিজ রহমতুল্লাহ প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদের নিয়ে যাইতেন। একদিন হঠাৎ করে নজর করে দেখেন রাস্তার বাম সাইডে একটা কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ পাকের 3টা নাম, আল্লাহ, রহমান আর রহিম। এক কথায় কোন বর্ণনাকারী কোন লেখক বলেন, মুতাবার গ্রহণযোগ্য লেখকগণ লেখেন আল্লাহর ওলি ওই কাগজের মধ্যে লেখা দেখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা দেখছিলেন বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি। এখন কিন্তু তার দিলের মধ্যে চোট লাগবে, তার অন্তরে ধাক্কা লাগবে, যার ভাগ্যের চাক্কা ঘুরবে সেই তো এখন কান্নাকাটি করবে, যার অন্তরে কোরআনের মহব্বত আছে। বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাইহি এই একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম দেখার পরে ব্রেক করে দাঁড়াইলেন। বন্ধুরা ডাক দিয়ে কয়, কিরে যাবি না, মদ খাবি না? বিশরে হাফিজ ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরা তোমরা যাও, আমি যাব না। বলে কেন যাইবে না? ঠিক আজকে এই মাহফিলে অনেক দোকানদার দোকান বন্ধ করে আইসা পড়ছে, অনেক বাড়িওয়ালা বাড়ি থেকে নাইমা আইছে,
দেখে আসি আল্লাহর পাগলেরা কাঁদে, আল্লাহ ওয়ালারা কাঁদতেছে। যাই আমি কত গুনাহ করছি, এই আল্লাহ ওয়ালাদের উসিলায় যেন আল্লাহ আমারও মাফ করিয়া দেয়। যুবক, এগুলো তোমার কাছে খেলতামাশা মনে হইতে পারে না রে ভাই, কোন খেলতামাশা না। আলেমরা দেখতেছে, বাড়িদারা নুর হোসেন কাসিমি দেখতেছে, আব্দুল কুদ্দুস সাহেব দেখতেছেন, তার ছোট ভাই দেখতেছে। এই মাক্কিনগরের এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই অঞ্চলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মুগ্ধা এলাকার, এই সমস্ত এলাকার যিনি মুরব্বী, আমাদের সেরে তাজ আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকতুল আলিয়া, তিনিও দেখতেছেন যুবকেরা মাদকের জীবনে হাবুডুবু খাইতেছে। ও যুবক, তুমি যদি এগুলো খেলতামাশায় মনে করো, তোমার বিচার তোমার কাছেই দিলাম। তোমার ভিতরে যদি মনসত্ব থাকে, এই যে তুমি আলেমদের নিষেধ আদেশকে খেলতামাশা মনে করো, শোনো শোনো, তোমার ভিতরে যদি বিবেক থাকে, বুদ্ধিমান ছেলে হও, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখো কোনো নাবালেগ ছেলে, ছোট্ট শিশু, সাঁতার জানে না, পানি নিয়ে খেলতেছে, পুকুরের পাড়ে খেলতেছে, যুবক রে ডাইনে বামে নজর করে দেখো, যদি কোনো মানুষ নাই, তোমার ভিতরের মানবতা, তোমার বিবেক তোমাকে নাড়া দিয়ে বলবে, এই বাচ্চাটারে আমি কোলে করে নিয়ে আরো অনেক উপরে থুয়ে আসি, নাইলে জিজ্ঞাসা করে নি এই বাচ্চাটার বাড়ি কই, এরে পানির কাছে থেকে দূরে সরায় দেই। যখনই তুমি তার ভালোর জন্য কোলে নিয়ে সরিয়ে যাইবা, এই বাচ্চা ছেলেটা বুঝবে না তার ভালো না, বুঝিয়া কামড় মারবে, নাকের ছিদ্রের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে চারা মারবে, এরপরে চোখের মুখের দাড়ি দুরিয়া চিরিয়া ফালাইবে, আমি পানি নিয়ে খেলবো, পানি নিয়ে খেলবো। তখন তুমি বলবে, তুমি আমারে কামড়াওয়ার যাই করো, আমি তোমার ভালোর জন্যই বলতেছি, তোমার যদি আমি না সরাই, এইভাবে পানি নিয়ে খেলতে খেলতে ঢোক করিয়া যদি তুমি পানিতে ডুবিয়া যাও, তোমার তো মউত হইয়া যাবে, তোমার মা তোমার মতন সন্তান হারায় ফেলাইবে। আজকে আলেমরা নজর করে দেখতেছে, কত যুবক ইয়াবা ট্যাবলেটের পিছনে জীবন নষ্ট করিয়া ফেলাইতেছে, কত যুবক দাড়ি কামাইয়া গুনাহগার হইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খেলতেছে, কত বাড়িওয়ালা তাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া অন্য শিক্ষায় শিক্ষিত করণের কারণে মা বাপ জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। আলেমরা চিন্তা হইল, না জানি এই সময় যদি আমার আল্লাহ রাগ হইয়া মালাকুল মউতকে পাঠাইয়া দেয়, আর আমার প্রতিবেশী বাড়িওয়ালা যদি বেঈমান হইয়া মারা যায়, আমার প্রতিবেশী যদি, আমার যুবক বন্ধু যদি ঈমান হারা হইয়া মারা যায়, আমি আলেম হিসাবে তার কি কল্যাণ করলাম? এই জন্য ভাই, আমাদের আদেশ নিষেধ আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তোমাদের কাছে, নবীর পক্ষ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীর পক্ষ থেকে একটা খবর তোমার কাছে পৌঁছায় দিলাম, তুমি নিজের ইজ্জত নিজে বোঝো। এ বন্ধু, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, এই বলস না আল্লাহ। বিশরাফি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমরা যাও, আমার আল্লাহর তিনটা নাম আমারে ডাক দিছে। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, নবী গো, যারা আমার ডাকে সাড়া দিবে তাদের মাফ করে জান্নাত দিয়ে দিব। বিশরাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের তিনটা নাম, কোরআনের একটা আয়াত সুন্দর করে হাত দিয়া ধরার সাহস পায় না। না, আমি মদ খাইছি, শিগগিরই যেই টাকা দিয়ে মদ খাইতো, এই টাকা দিয়ে একটা দামি কাপড় কিনলেন, একটা আতরের শিশি কিনলেন, ওই আতর ওই কাপড়ে ঢাললেন, ওই কাপড় দিয়ে ওই আয়াতটা ধরলেন,
আয়াতটা দরিয়া দৌড় মারিয়া বাড়িতে গেছি, মা গো নেও ধরো আমি গোসল করে আসি। ভালো করে গোসল করে ওযু করে এই মদখোর ছেলেটা আমার বন্ধুগণ মায়ের ডাক দিয়ে কয় মা দেও দেও। মায় কয় এটার মধ্যে কি? কয় মা গো আল্লাহর 3টা নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মা কই রাখমু জায়গা পাই না, এই জন্য আমি টাকা দিয়া দামি কাপড় কিনিয়া আমি এই টুকরাটা আমি হেফাজত করতেছি। এই যে আমি মা সারা রাত মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। মা কান্দের ডাক দিয়ে বলে আল্লাহ, আমার মাতাল ছেলেটারে বুঝি তুমি কোরআনের সোহবতে কবুল করে নিছ। আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে নজর নেই। 2 মিনিটে একটা কথা বলবো। আরে ভাই এমন কত গুনাহ করছি আমি তুমি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। ও বন্ধু প্লিজ কেউ গেলে তুই যাইস না, তুই আমি অদমের সাথে মাবুদের দরবারে হাত তুলিস, আল্লাহ তোর ডাক কবুল করবে। ভাই ডাক্তার চিনিয়া তুই হাত তুলে যাস, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই ঘটনাটা আমি একাধিক জায়গায় বলেছি, কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, দিল্লির ঘটনা। একটা জমিদারের ছেলে বারংবার মদ খাইতো, মদ খাওয়ার জন্য রওনা দিছে। সন্ধ্যার পরে মদ খাইতো, তাদের আড্ডা জমত। হঠাৎ করে যেই কবরের কাছে দিয়ে যাইতেছিলেন, এই কবরস্থানের পাশ থেকে আওয়াজ আসতেছে, একটা কচি কণ্ঠে বাচ্চা ছেলে একবার কান্দা কান্দা কয় মা গো পারলাম না মা তোমার আশা পূরণ করতে। মা কেউ আমারে মাদ্রাসায় ভর্তি করলো না, তোমার আশা ছিল আমারে তুমি হাফেজ বানাইবা, আমি তোমারে কোরআন পইরা পইরা শুনামো। একবার মায়ের কবর দইরা কান্দে, আবার পরক্ষণেই বাবার কবর দইরা কান্দে। আর ডাক দিয়ে বলে বাবা পারলাম না বাবা, কেউ আমারে মাদ্রাসায় ভর্তি করলো না, এখন নাকি নিজের খরচে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। আব্বা আম্মা তেল কিনার মতন টাকা তো আমার কাছে নাই। আল্লাহ তুমি এটা কি করছো? আমাদের বাড়িতে আগুন লাগাই দিছ, আমার মায়েরও কাইরা নিছ, আমার বাবারও কাইরা নিছ। আরে মার্কাজুল কোরআন শাইখ জাকারিয়া মাদ্রাসায় যাইয়া দেখবা কত এতিম বাচ্চা কাঁদে, বাচ্চাটার মাও নাই বাবাও নাই। এই যে আমার মুফতি মাসুদ ভাই তার বাবা মার নামে কেমন চোখের পানি ছাড়লেন। আমাদের স্নেহের সাবির ভাই সহ আমরা যারা এখানে আছি মা বাবার জন্য আবেগ আপ্লুত হয়ে কাঁদতেছি আর আল্লাহর কাছে বলতেছি, কত দিলের কথা গোপন খবর আল্লাহ জানে। এ বন্ধু তোমরা দেখো আলেমরা কেমনে কান্দে। এই বাচ্চা ছেলেটা একবার মার কবর ধরে আর একবার বাবার কবর ধরে। ওই মাতাল ছেলেটা জমিদারের ছেলে মদ না খাইতে যাইয়া জায়গায় ব্রেক করলেন। এবার এই কবরস্থান থেকে যখন ছেলেটা আসতে করে কবর জিয়ারত করে বাইরে এসে জমিদারের ছেলেটা ডাক দিয়ে কয় ছোট ভাই তোমার নাম কি? ডাক দিয়ে বলে আমার নাম আব্দুর রহিম। বলে তুমি কার সাথে কথা কইলা? কয় ভাই আমার মাও নাই বাবাও নাই, কয়দিন আগে আমগো বাড়িতে আগুন লাগিয়া যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওনারাই আমার মা বাবা। আমার মা বাবার একটা বড় শখ ছিল আমারে মাদ্রাসায় পড়াইবো, আমি কোরআন শিখবো। কিন্তু আমাদের বাড়িতে আগুন লাগার কারণে আমাদের বাড়িও পুড়িয়া গেছে, শুধু ভিটা বাটিটা আছে। আমার মাও পুড়িয়া মারা গেছে, আমার বাবাও মারা গেছে। আমি আজকে সকালবেলা মাদ্রাসায় গেছিলাম ভর্তি হওয়ার জন্যে। মাদ্রাসার হুজুর আমারে বলছে বাবা বর্তমান অবস্থাতে ব্রিটিশরা আমাদের ইসলাম শিক্ষা বিদ্যাপীঠে বিদ্যুতের সংযোগ দেয় নাই, এই জন্যে নিজ নিজ খরচে তেলের প্রয়োজন হয়, আলোর ব্যবস্থা করিয়া মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। ও ভাই আপনি বলেন আমার মাও নাই বাবাও নাই, আমার তেলের ব্যবস্থা কে করে দিবে? ছেলেটা তখন ডাক দিয়ে কয় আল্লাহ কত টাকা পয়সা খরচ করিয়া মদ খাইছি, আর এই ছেলেটা কোরআন পড়বে,
মাবুদ গো খরচ জোগাড় করতে পারে না। ছেলেটা জমিদারের ছেলে আব্দুর রহিমের মাথায় হাত দিয়ে কয়, ভাই তুমি আর কান্দিও না, আমি তোমার মাথায় হাত রেখে বললাম আর মদ খাবো না। ভাই কানবি কি না কানবি তোর ব্যাপার, কিন্তু যেহেতু আজকে সুযোগ পাইছস ওলামাদের মজলিসে, কান্দুনার মজলিস, কেন তুই বেহেশতের বাগানে কাঁদবি না? দেখ তুইও কত টাকা পয়সা নষ্ট কইরা কত বাজে কাজে কাজ করস, আজকে তুই সুযোগ পাইছস, এটাই মাপ পাওয়ার সুযোগ। জমিদারের ছেলেটা ডাক দিয়ে বলল, আব্দুর রহিম আমি নিজেই তেল কিনে আনতেছি। দোকানদারকে ডাক দিয়ে তুলছে, রাত্রের গভীর আধারে নিজেই গভীর রজনীতে তেল কিনিয়া তেলের টিন মাথায় নিয়া বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়া আসতেছে। ছেলেটা ডাক দিয়ে কয়, ভাইয়া আমার মাও নাই বাবাও নাই, আপনি আমার গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে ভর্তি করে দিয়ে যান। কয়, ভাই তুমি বইলো না, কাউকে বইলো না, কারণ সমাজে আমার একটা পরিচয় আছে, আমি পাপী, আমারে দেখলে তোমারে কেউ ভর্তি করবো না। প্রকৃত আল্লাহওয়ালারা পাপকে ঘৃণা করে, পাপীকে না। যুবক তুই মদ খাইছ তাতে কি হইছে, আমি তোরে ঘৃণা করি না, আমি তোর পাপকে ঘৃণা করতেছি। এখনো তো সময় আছে সম্মানিত হওয়া, এখনো আল্লাহ তোরে সময় দিছে। আমার ভাইরা এই ছেলেটা ডাক দিয়ে কয়, বড় ভাই আপনি যায়েন না, আপনি আমার গার্জিয়ানে ভর্তি করে দিয়ে যান। ছেলেটার কথার কোনো কথা শুনলেন না, ডাক দিয়ে বলে, আব্দুর রহিম তুমি বুঝতেছো না, আমারে কেউ দেখতে পারে না, আমারে সবাই ঘৃণা করে, আমি চলিয়া গেলাম, তেল শেষ হলে আবার খবর দিও। এই যে আমার অ্যাড্রেস, তবে ওয়াদা দিছি আর মদ খাবো না, আমার জন্য দোয়া কইরো, আমার যাতে আল্লাহ মাফ কইরা দেয়। আমার বন্ধুগণ আব্দুর রহিম বলতেছে, ঠিক আছে যান। এই মাতাল ছেলেটা চলে গেল, কিন্তু এই মাতাল ছেলেটা যদি জানতো এটাই তার জীবনের শেষ রাত, তাইলে মাদ্রাসা থেকে বাইর হইতো না। এই ছেলেটা চলিয়া গেছে, শেষ রজনীতে মালাকুল মৌতের মাধ্যমে আমার মাওলা তার হায়াত শেষ করে দিছে। জমিদারের ছেলেটা ইন্তেকাল করছে, পরের দিন কেউ তার লাশ দাফন করতে চায় না, কেউ তার লাশটা গ্রহণ করতে চায় না। আমার বন্ধুগণ কেউ বলে জঙ্গলে ফালায় দেও। একদিন চলে গেল, পরের দিন রাত্রের আধারে শেষ রজনীতে আব্দুর রহিম যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার হুজুর ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যারে তোমরা খারাপ বলো আমি তারে মাফ কইরা ভালো বানাই দিছি। আমার কোরআনের পক্ষে আসার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। একটা ডাক দেস না, বলস না আল্লাহ। এই ছাত্ররা বলস না ইয়া আল্লাহ, এই যুবক বলস না ইয়া আল্লাহ। এই ছেলে আহারে বড় হুজুরের ঘুম ভেঙে গেছে। বড় হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলতেছে, শিগগিরই উঠো, শিগগিরই উঠো। যেই ছেলেকে সমাজের লোকেরা ফালায় দিছে জঙ্গলে, সে তো আল্লাহর ওলি। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, আমি একটা আজীব স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে ও ওই মান্দা এই এলাকাবাসী, এই মার্কাজুল কোরআন তোমাদের এই এলাকায় হইছে, তোমরা ধন্য, তোমাদের কপাল ভালো, তোমাদের কপাল ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার বড় হুজুরের কথা মোতাবেক ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে ওই মাতাল ছেলের লাশটা খুঁজে বের করলো। লাশটা ধোয়াইয়া পরের দিন সকালে জানাজা দেওয়ার জন্য যখন জানাজার কাতার সোজা করে দাঁড়াইছে, পিছনের কাতার থেকে একটা বাচ্চা কান্দের কয়, আল্লাহ
আমার মাও নাই বাবাও নাই, পাইছিলাম একটা ভাই সেও নাই, আমার আবার তেল কে কিনে দিবে? মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার বড় হুজুর ইমামতির জায়গা থেকে পিছনে এসে ডাক দেখে, কি আব্দুর রহিম কেন কান্দ খুইলা বলো? আব্দুর রহিম কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমি আজকে সকালে বুঝছি আমার ওই জমিদারের ছেলে আমার ভাইটা মারা গেছে। বলে তুমি কি জানো বলো? কয় হুজুর এতদিন বলি নাই, বললে ঘৃণা করতেন। আমার মাদ্রাসায় পড়ার যে খরচের তেলের দরকার, এই তেল এই মাতাল ছেলেটা দিছে। আপনারা তার গুনার খবর জানেন, ভালো কাজের খবর জানেন না। আব্দুর রহিম বলে, হুজুর এখন আমার কেউ রইল না। বড় হুজুর এতিম বাচ্চা আব্দুর রহিমকে বুকে নিয়ে কয়, আল্লাহ তুমি আসলে রহমানুর রহিম, দয়ার আল্লাহ। তুমি যে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইস না। মাবুদকে আব্দুর রহিমের কথার দ্বারা বুঝলাম জীবনভর মদ খাইছে, আর এই কোরআনের কাছে আসার কারণে, কোরআনের পক্ষে একটু তেল দেওয়ার কারণে তুমি মাওলা এই মাতাল ছেলেটার গুনাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিয়া দিছো। আমার ভাইরা, আমার বন্ধুরে, বিশরে হাফি রহমতুল্লাহ আলাই সারা রাত বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটা নিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় আছে। মা কান্দে, আল্লাহ আমার ছেলেটারে কি তুমি কবুল করো নাই? সকালবেলা যুগের শ্রেষ্ঠ আলেম বিশাল একটা জামাত নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওলামাদের একটা জামাত নিয়া বিশরে হাফির বাড়ির দিকে চলে আসছে। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, কি গো হুজুর এত বড় বড় আলেম মাতালের বাড়িতে কি চান? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাদের নজরে মাতাল, কিন্তু কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ যুগের ওলি বানাই দিছে। বলেন না আল্লাহ। একটা লোক জবান বন্ধ রাখিস না বাবা, মায়া করে বলিস না আল্লাহ। আমি এখনই মোনাজাত করব, তবে মোনাজাতের আগে আমার দুইটা কথা ছিল, আমি ফিনিশিং দিব। তবে দেখ আর একটু মায়া করে বলা যায়নি আল্লাহ। বলস না জমিনও যেন কাঁদে, বলস না আল্লাহ আল্লাহ। আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এই হাফিজ হুজুরের কথা বলার মজলিসে, ওলিদের মজলিসে, এই কামদুইনা মজলিসে আমি একটা আবদার করব। ইসলামী মাহফিলে লক্ষ লক্ষ টাকার ঋণ আমার মাসুদ ভাইয়ের মাথায় মাদ্রাসার জন্যে। আমি আপনাদের কাছে, আপনারা বিরক্ত হবেন না, না পারলে না দিবেন। আমি আপনাদের কাছে একটা আবদার করব রে বন্ধু, মোটা কোনো আবদার নয়, মাত্র 30টা বন্ধুর কাছে 30,000 টাকা নগদ